আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাথরুমের ভিতর ভুলেও যে 5টি কাজ করবেন না, গোসলের সময় বা বাথরুমে প্রবেশের সময় এই 5টি কাজ ভুলেও কখনোই করবেন না। যদি আপনি 5টি এই কাজটি করেন তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত যে ভুলটি করবেন না সেটি হলো, আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢোকার পর গুনগুন করে গান, গজল বা কথা বলার অভ্যাস রয়েছে। এই কাজটি একদম করবেন না। আপনার গোসল ফরজ হলে সেগুলো মেনে গোসল করবেন, আর গোসল ফরজ না হলে গোসলের সুন্নতগুলো মেনে তারপর গোসল সম্পন্ন করবেন। এবং বাথরুমে ঢুকে গোসলের সময়, উযু করার সময় সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ উচ্চারণ করে বা আওয়াজ করে পড়বেন না, এটি মনে মনে পড়তে থাকবেন। কারণ বাথরুমে প্রবেশের দোয়া বা জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ রয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 18। দ্বিতীয়টি ভুল হলো, যখন গোসল করতে ঢুকলাম তখন এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। কোনোভাবেই এটি ভুলে যাওয়া চলবে না। দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুবসি ওয়াল হুবাইস। অর্থাৎ এর অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছেই নরনারী, জিন, শয়তানের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাই। মুসলিম হাদিস নাম্বার 375। এখন প্রশ্ন আসতে পারে যে এই দোয়াটি তো টয়লেটে ঢোকার সময় পড়তে হয়, কিন্তু গোসল করতে গেলে এই দোয়াটি আমরা কেন পড়ব? এর কারণ হলো, আমাদের দেশে অধিকাংশ জায়গায় গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে। এজন্য যাদের টয়লেট বা গোসলখানা একসঙ্গে অ্যাটাচ করা থাকে তারা অবশ্যই বাথরুমে ঢোকার সময় এই দোয়াটি পড়বেন। কিন্তু এই দোয়াটি পাঠ করলে কি হয়? যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রিয় নবী হযরত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনেরা টয়লেটের মধ্যেই, ময়লার মধ্যে বা দুর্গন্ধযুক্ত জায়গায় সবচেয়ে বেশি থাকে। তাই তোমরা যখন এই দোয়াটি পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন এবং শয়তানের চোখে একটা দেওয়াল বা পর্দা তৈরি করে দিবেন, যাতে জিন, শয়তান আমাদের দেহ অবয়ব সে দেখতে না পায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 142। আর যেহেতু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়াটির মাধ্যমে আশ্রয় চেয়েছি, সুতরাং এই দোয়াটি পড়লে গোসলখানায় থাকা দুষ্ট জিন, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনার যদি গোসলখানার টয়লেটে প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হয়, তখন শয়তান, ওই দুষ্ট জিনেরা আপনাকে দেখতে পারবে না। 3 নম্বরে হলো, যে বাড়িতে গোসলখানা ও টয়লেট একসাথে থাকে সেই টয়লেট বা গোসলখানাতে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না। যেমন আপনার লকেটে যদি আল্লাহর নাম থাকে, সুতরাং লকেট নিয়ে আপনি গোসলখানায় প্রবেশ করবেন না। এ জাতীয় আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সময়ের সম্মানিত লকেট পরার ব্যাপারেও আলেম ওলামাদের নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া আপনার আংটিতে আল্লাহ ও রসুলের নাম যদি থেকে থাকে তাহলে ওই আংটি নিয়ে আপনি টয়লেটে ঢুকবেন না। যে গোসলখানার টয়লেট একসাথে রয়েছে
সেখানে তো অবশ্যই ঢুকবেন না। তবে হ্যাঁ, যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই, শুধু গোসলখানা, সেখানেই চাইলে আপনি আংটি লকেট নিয়ে ঢুকতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তবে সেটি না করাই উত্তম, কারণ হয়তো গোসলের সময় সেই লকেট বা আংটি হাত থেকে পড়ে গিয়ে আপনার পায়ে স্পর্শ বা লেগে যেতে পারে, এতে আপনার গুনাহগার হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে প্রথমত এগুলো ব্যবহার করা উচিত না, এবং দ্বিতীয়ত ব্যবহার করলে সেগুলো নিয়ে বাথরুমে প্রবেশ করবেন না। 4 নম্বরে হলো উলঙ্গ হয়ে গোসল করবেন না। উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপত্তি ঘটে পরে সেটি হলো, উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায়, আর যার লজ্জা কমে যায় তারা আস্তে আস্তে ঈমান দুর্বল হয়ে যায় এবং সেই ব্যক্তির চারিত্রিক নূর কমে যায়। ফলে যে কোনো গুনাহ অতি তাড়াতাড়ি লিপ্ত হয়ে যেতে পারে। এতে করে পরবর্তীতে সে গুনাহকে ভয় করে না, এমনকি বেঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে। এজন্য কখনোই উলঙ্গ হয়ে গোসল করবেন না। সর্বশেষ 5 নাম্বার হলো টয়লেটের ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াত বা জিকির করবেন না। যে বাড়িতে টয়লেট এবং গোসলখানার একসঙ্গে, এই গোসলখানার মধ্যে ঢুকে কখনো জিকির করবেন না। এমনিতেই তো টয়লেটের ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াত বা জিকির করা নাজায়েজ। এখন অনেকেই বলতে পারেন যে গোসলখানার ভিতর টয়লেট নেই, সেখানে কি আমরা জিকির করতে পারবো কিনা? এর উত্তর হলো কখনোই না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো কখনোই করেননি। আল্লাহর হুকুমে ও নবীর আদর্শ তথা রাসূলের সুন্নত মোতাবেক যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক জীবন পরিচালিত করতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কোনো বিপদই নেই। আর যদি বিপদ এসেও থাকে, তাহলে সেই বিপদ হতে পারে আপনার জন্য পরীক্ষা স্বরূপ, এবং সেই বিপদের পরে অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, কিংবা সেই বিপদের উসিলায় আপনার গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে, এবং ধৈর্যশীলদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, অতএব ধৈর্যশীল বিনয়ীগণকে সুসংবাদ দিন, যাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ করাই হলেও তারা ভীত হয় এবং তাদের বিপদাপদে ধৈর্য ধারণ করে, এবং যারা নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা হজ আয়াত সংখ্যা 34 থেকে 35। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি ইসলাম ধর্ম প্রচারের জন্য বেশি বেশি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী এ ধরনের ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।